বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। কে কি কাটবে না কাটবে এর দায়ভার আমার নয়, কে কার কি কাটবে এ এখন কি আমাদের দেখার দরকার? কালকে সবে চার্জশিটে নাম এসছে, উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, এই কাটাকাটি তারপরে ফাঁসির মঞ্চে ঝুলে যাব এইসব। ওকে পারতপক্ষে আপনাদের মাধ্যমে বলছি, পারলে বোঝাবেন, সেটা হচ্ছে এসব কাটাকাটি ঝোলাঝুলি এসব যেন না করেন। নাম এসছে চার্জশিটে, আইনগতভাবে মোকাবেলা করবেন। জেল খাটতে হলে আইনগতভাবে সেটাকে মোকাবেলা করবেন। জেল টেল খেটে এসে বেরিয়ে টেরিয়ে এসে আমি যেটা বারবার করে বলেছি, কালীঘাটের মোড়ে একটা চায়ের দোকান দেবেন। পিসি বলেছে যে চায়ের দোকানে ভালো রোজগার আছে, সচ্ছলভাবে দেখবেন পরিবারটা চলবে। কারণ জেল টেল খাটা আসার পর, সম্পত্তি বাজেয়াপ্ত করে আসার পর তো সমস্ত কিছু চলে যাবে। তখন দেখবেন চায়ের দোকান করে আবার অনেক কিছু করা যাবে। পিসিই তো বলেছে অত কিচ্ছু করতে হবে না। বারবার করে আমি বারবার বলছি, বয়স বেশি না, বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, পরিবার আছে, বাবা মা এখনও জীবিত। আত্মহত্যা করা মহাপাপ, এসব ভুলেও চিন্তা করবেন না। আমি বারবার বলছি, আইনগতভাবে মোকাবেলা করুন, জেল টেল খাটুন, সম্পত্তি টম্পত্তি সব বাজেয়াপ্ত হয়ে যাবে, ঠন গোপাল অবস্থা হয়ে যাবে। তখন আলটিমেটলি পিসি এরকম বলেছে, একটা চায়ের দোকান খুলবেন, দেখবেন খুব ভালো চলবে। অভিষেক ব্যানার্জির চায়ের দোকান খুব বিখ্যাত হবে পশ্চিমবঙ্গে। বহু দূর দূরান্ত থেকে লোক আসবে, সেখানে চা খাবে। সবাইকে ফ্যামিলি বিজনেস করে দেবেন, সবাইকে আমি বলেছি, কেউ ঘুগনি বানাবে, কেউ পাউরুটিতে মাখন লাগাবে, দুর্দান্ত বিক্রি হবে। আর পিসি তো অলরেডি আমি যাবো খেতে, যাবো যদি ভালো করে বানায়, যদি টেস্টগুলো কোয়ালিটি যদি ঠিকঠাক রাখে, আমিও যাবো খেতে। আমি সবাইকে বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলছে, আমি অনেক কজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি যারা 15 কোটি টাকার স্বপ্ন আজীবনেও কোনো দিন দেখেনি। যারা 15 কোটি টাকা তাদের 15 বছর লেগে যাবে, তাও তারা হজম করতে পারবে না। কিন্তু আমি এমন এক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টিভির পর্দায় দেখি যে 15 কোটি টাকা 1 সেকেন্ডের মধ্যে হজম করে ঢেকুরও তুলবে না। এবং বাংলার মানুষ সেটা সবাই জানে যে 15 কোটি টাকা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইতে পারে। 15 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমন ধরো এই ওয়ার্ডসগুলো, 15 কোটি অভিষেক ব্যানার্জি, সুজয় কৃষ্ণ ভদ্র, পার্থ চ্যাটার্জি, এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করলেই মিলে যাবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তোমাকে এত কথা বলছি না, আমি তোমাকে বলছি অভিষেক ব্যানার্জি 15 কোটি, সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু, পার্থ চ্যাটার্জি, কুন্তল ঘোষ। এই যদি এই যে ছোটোবেলা আমরা স্কুলে পড়তাম না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতো, তুমি এইটার সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বলে দাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই কথাগুলোর সাথে ম্যাচ করিয়ে দাও। ব্যাস, ম্যাচ করলে লোকে সবাই বুঝতে পারবে, এটা রাস্তার বাচ্চাও বলতে পারবে। সিনেমার মতন ডায়লগ মারে, অমিতাভ বচ্চন বলেছিল না, তেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, তেরে পাস ক্যা হ্যায়, মেরে পাস মা হ্যায়। ওইসব বাজার গরম করার ডায়লগবাজি দিচ্ছে। এখন দেখুন, ওদের কাছে সব কিছু আছে। ওরা যেমন বলছে বিজেপির কাছে সব কিছু আছে, বিজেপির কাছে সব কিছু আছে, সততা আছে, নিষ্ঠা আছে, কর্মীদের আত্মত্যাগ আছে, কর্মীদের বলিদান আছে, সব কিছু আছে। এবার ইডি সিবিআইয়ের প্রসঙ্গ যেগুলো বলছেন, এগুলো কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপি বলে এই কথাগুলো শুনতে হচ্ছে। বিজেপি এর প্রতি বিচার ব্যবস্থা, সংবিধান বলছে জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় তো সংবিধানের ঊর্ধ্বে, তাই জন্য এই সমস্ত কথাবার্তা বলেন। উনি মনে করেন তিনি সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে কুক্ষিগত করার চেষ্টা করে, বিজেপিও মোদায় করে। এগুলো পাগলের প্রলাপের মতন বকছেন, বকুক। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেটা বিজেপির কাছে নেই, সে সময় চোর ছাচরগুলো নেই, এবং এই চোর ছাচরগুলো বিজেপি রাখতেও চায় না, এটা স্পষ্ট। ওদের কাছে চোর ছাচর আছে, সেটা আমাদের মধ্যে নেই, এবং আমরা সেটা রাখতেও চাই না।